নমস্কার। আজ সম্পর্ক কিভাবে ঠিক করবেন তার উপর ভিডিও নিয়ে এসেছি। অলরেডি এই ভিডিও আছে, যারা ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করছেন তারা জানেন, কিন্তু তারপরেও আমার কাছে আমারই অনেক ক্লায়েন্ট পেশেন্ট যারা আসছেন যে সম্পর্ক কি করে ঠিক করব। সেখানে বলে রাখি যে অনেকেই একটা সম্পর্ক থেকে বেরিয়ে মানে 2-4 দিনও যাচ্ছে না, নতুন একটা সম্পর্কে পা রাখছে। আবার সেটা শুনছি 1 মাস পর ব্রেকআপ, আবার একটা নতুন সম্পর্ক ব্যাপার, এবং দিন দিন সেটা বেড়ে যাচ্ছে। যে ব্রেকআপের যে রিজনগুলো সেগুলো বেড়ে যাচ্ছে। বলছে ম্যাম কেন হচ্ছে আমার সাথে বারবার? বলছি আপনার সাথে হচ্ছে না, এক সাবকনসিয়াস মাইন্ড তো রিপ্রোগ্রামিং হয়ে গেছে। পুরোনো জিনিস, যখনই নতুন সম্পর্কে যাচ্ছেন পুরোনো ওই সমস্ত ভাইব্রেশন এনার্জি নিয়ে যাচ্ছেন এবং ভয় নিয়ে যাচ্ছেন যে আবার যদি আগেরটার মতো হয়। কিন্তু এবং সেটা হবেই, সেটাকে যদি হিল না করেন সেই ফেস চেঞ্জ হয়ে যাবে, মানুষের ফেস চেঞ্জ হবে, জায়গা চেঞ্জ হবে, কিন্তু নাম চেঞ্জ হবে, কিন্তু একই সিচুয়েশন হবে এবং সেটা বাড়বে পরপর, সেটা বাড়বে। তো সে জায়গায় হিল করার জন্য প্রথমেই না কোনো হিলারের কাছে যান। আর আমি এই বিষয়ে বলে রাখি, আমি এগুলো রিলেশনশিপ ফিলিং করাই। তাতে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিটের একটা সেশন দেওয়া হয়, এবং সেখানে দেখা গেছে বহু মানুষ গত 2 বছর ধরে অনেকেই পার্সোনাল সেশন নিচ্ছিলেন। সেখানে দেখা গেছে তারা বিয়ের আগে সেশন নিয়ে হিল হয়ে নতুন সম্পর্কে পা রেখে খুব ভালোভাবে তারা একটা ম্যারিড লাইফ কাটাচ্ছে। আবার এও দেখা গেছে অনেকে আমার কাছে এসেছিল কিন্তু হয়তো অ্যাফোর্ড করতে পারেননি আমার যে চার্জ, তারপরে তারা বিয়েটা করেছে এবং দেখা গেছে 1 মাসের মধ্যেই তাদের কানে বারবার গেছে যে ডিভোর্স করতে হবে, ডিভোর্স করতে হবে, ডিভোর্স করতে হবে। বিয়ের এইরকমভাবে 3-4 মাস চলেছে, মানে বিয়ের পর। তো তারপর এসে আমার কাছে হিলিং নিয়েছে এবং তারপর তারা আজ বছরখানেক ধরে খুব ভালো আছে। এরকমও কেস অনেক আছে। এবার সম্পর্কের সাকসেস স্টোরি সবাই সবসময় দিতে চায় না, তাও আমি সবার কাছে এখন যারা আমার কাছে হিলিং নিয়ে একটা বেটার লাইফে আছেন তাদেরকে আমি সবাইকে বলছি যে আপনারা দিন আপনাদের সাকসেস স্টোরি, তবে কাউকে তো প্রেশার দিতে পারবো না। তো তারা এবার কিন্তু আনছি প্রত্যেকটা এতে যে আপনারা অডিও দিন, যদি নাম না মানে ভিডিও না দিতে চান অডিও দিন। তো এইভাবে আনছি, চেষ্টা করছি খুব। তো যারা এখনো ভাবছেন সম্পর্কে নতুন একটা জীবনে পা রাখবেন, হয়তো সামনেই বিয়ে, কিংবা যারা ভাবছেন একটা সম্পর্কে ব্রেকআপ হয়ে গেছে, নতুন একটা সম্পর্কে যাবেন, ডিসিশান নিতে পারছেন না, ভয় কাজ করছে সেখানে, এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে না টেকেন ফর গ্র্যান্টেড এটা হয়ে গেলেই কিন্তু সম্পর্ক খারাপ হয়। আর সীমা, আমাদের একটা সীমা থাকতে হবে, মানে যখনই আমরা অতিরিক্ত অধিকারবোধ দেখাই সেই সম্পর্ক কিন্তু ভাঙন ধরে। কিন্তু এটাও নয় আবার অনেকের কথা, আয়না ভেঙে গেলে কি জোড়া লাগে, সেরকম সম্পর্ক ভেঙে গেলে কি জোড়া লাগে? লাগে, নিশ্চয়ই লাগে। আমাদের ইনার ওয়ার্কের উপর আমরা নিজেরা যদি কাজ করি সেগুলো লাগে। অ্যাকচুয়ালি এই যে কথা প্রবাদ প্রবচনই বলা ভালো, আমরা ছোট থেকে শুনে শুনে বড় হয়েছি না, সেগুলো আমাদের মাথায় গেঁথে যাচ্ছে এবং দীর্ঘদিন ওগুলো চলতে 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 আমরা যে সম্পর্কেই যাচ্ছি সম্পর্ক ভেঙে যাচ্ছে। ও মা বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাবে, ভাই বোনের সঙ্গে খারাপ হয়ে যাবে, স্বামী স্ত্রীর সাথে খারাপ হয়ে যাবে, প্রফেশনাল লাইফে হয়ে যাবে, যারা হেলথের সঙ্গে আছেন তাদের যে কলিগ, তাদের যে প্ল্যাটফর্ম সেখানে সবার সাথে হয়ে যাবে। এইভাবে না সম্পর্ক খারাপ হতে থাকে। ওই একটা সম্পর্ক থেকে সব সম্পর্ক খারাপ হবে, কেন? ওগুলো তো মনের মধ্যে গেঁথে আছে, বসে আছে অবচেতন মানে। তো যারা ভাবছেন আমার সেশন নেবেন, 2100 টাকা সেশনের চার্জ, পুরো গাইড করে দেওয়া হয়। এবং তা যদি নিতে না পারেন, আমি বলবো যার সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে তার সঙ্গে ভালো করার জন্য আগে লিস্ট অফ পজিটিভ অ্যাসপেক্ট লিখতে থাকুন। ওইটা হিল হয়ে গেলে, পুরোনোটা হিল হয়ে গেলে নতুন যে সম্পর্ক আজ হবে সেটা খুব ভালো হবে। তাকে ক্ষমা করতে শিখুন, ক্ষমা করুন। তার কাছে যতদিনের একটা ভালো স্পেস পেয়েছিলেন, আপনাকে হাসি খুশি সে রেখেছিল, আপনাকে ভ্যালু দিচ্ছিল, রেসপেক্ট করছিল, কেয়ার নিচ্ছিল, তার জন্য এখন নেই, আলাদা ব্যাপার। আগে যেটা হয়েছে তার জন্য তার কাছে গ্রেটফুল হয়ে যান। সেই জন্য তারপরে তার যে ভুল চুক আছে ক্ষমা করুন, নিজেরও ভুল চুক ক্ষমা করুন। এবং ক্ষমাটা রাগে নয়, ক্ষমাটা মানে এমনভাবে করতে হবে সেটা আর আপনাকে কোনো কষ্ট দেবে না। তো তার প্রতি আগে তাকে থ্যাংক ইউ বলবেন, যে একটা সময় ভালো সম্পর্ক ছিল তাই জন্য সে আপনার জীবনে নিশ্চয়ই কিছু স্পেশাল ভ্যালু অ্যাড করেছিল, তাই জন্য তার প্রতি গ্রেটফুল হয়ে যাবেন। এবং সে যে এখন যে সম্পর্কটা নেই আর কি, তার মধ্যে থেকে সে একটা নতুন জিনিস যে এক্সপিরিয়েন্স হলো তার জন্যও আপনি গ্রেটফুল হয়ে যাবেন। হতে পারে এগুলো আপনার জন্য ছিল না, তাই বেটার ওয়েতে অন্য কিছু হচ্ছে, কিন্তু পুরোনোটাকে যদি আপনি হিল করে নেন নতুন সম্পর্ক ভালো হবে। লিস্ট অফ পজিটিভ অ্যাসপেক্ট, আপনার সঙ্গে হয়তো সম্পর্ক তার এখন ভালো না, কিন্তু অন্যদের সঙ্গে সম্পর্ক ভালো, সে জায়গায় লিস্ট অফ পজিটিভ অ্যাসপেক্ট তার কী কী ভালো আছে দেখুন, কিছু না কিছু পাবেনই। তো সেইখানে হচ্ছে তার নামে লিখতে থাকুন। এরকম 21 ডেজ প্র্যাকটিস করুন, দিয়ে তারপরে 21 দিন করার পর আমি বলি যে সমর্পণ করে দিন, লেট গো করে দিন।
তো এগুলো করুন, আর সেলফ লাভ অবশ্যই করুন। আমরা বলি কি বারবার না, আমরা আবার গিল্টেও চলে আসি, যখন আমরা আমাদের ভুলও বুঝতে পারি গিল্টে চলে আসি। গিল্টে যাবেন না, ওটা হয়তো আপনার জন্য ঠিকঠাক ছিল না, কিন্তু নতুনটাকে ভালোভাবে বরণ করতে হবে, তো তাই পুরনোটাকে হিল করতে হবে। সবাই ভালো থাকবেন। আর যদি কখনো এই ক্ষেত্রে আমার দরকার হয়, আমার পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যাতে হোয়াটসঅ্যাপ কলও করা যাবে, আর অ্যাপয়েন্টমেন্ট নিতে ওই নাম্বারেই বুক করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।